আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আর একটি ধামাকা নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে। মূলত আপনারা কিভাবে চয়েস লিস্ট সাজাবেন আর আপনাদের এই মুহূর্তে কি করণীয় তার উপরেই এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিও দেখবেন, নইলে আপনারা মিস করবেন, চাকরি নাও পেতে পারেন। চাকরি পাইতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, বুঝে শুনে চয়েস লিস্ট সাজাবেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল। এখন আপনারা যারা মোটামুটি মার্ক পেয়েছেন, আপনারা যারা মোটামুটি খুব বেশিও না কমও না এমন মার্ক পেয়েছেন, মাঝারি মার্ক পেয়েছেন, আসলে আপনারা কিভাবে আপনাদের চয়েস লিস্ট সাজাবেন, আপনারা ইয়েস নো অপশন চালু করবেন কিনা, 100% চাকরি নিশ্চিতের জন্য আপনাদের কি করণীয়, চলুন আমরা এখন এগুলো সম্পর্কে জেনে নিই। যাদের আসলে মার্ক 40, 45 বা 50-এর মধ্যে ঘুরঘুর করতেছে রিটেন মার্ক, তারা অবশ্যই চয়েস লিস্টটা মাঝারি সিস্টেমে সাজাবেন। আপনারা একদম উচ্চ বা হাই লেভেলের প্রতিষ্ঠানগুলো শুরুতে দিবেন না। যদি দেন হয়তো বা আপনাদের চাকরিটা আপনারা পাবেন না। তাই চেষ্টা করবেন আপনারা অবশ্যই বিশেষ করে মাদ্রাসাগুলোতে চয়েস লিস্ট দেওয়ার জন্য। তারপরেও যদি আপনারা চান, প্রথম 8 থেকে 10টা প্রতিষ্ঠান আপনারা আপনাদের পছন্দের এলাকার প্রতিষ্ঠান আপনারা দিতে পারেন, স্কুল দিতে পারেন। তারপরে তারপরে আপনারা পারলে ম্যাক্সিমাম যাদের মার্ক কম 40, 45 বা 50, 55-এর মধ্যে, তারা অবশ্যই মাদ্রাসাগুলো বেশি দেওয়ার চেষ্টা করবেন। কারণ ভালো ভালো স্কুল কলেজ এগুলো বেশি মার্কধারী ক্যান্ডিডেটরাই অবশ্য তারা অগ্রাধিকার পেয়ে যাবে। তাই আপনারা এটা করবেন। আর বিশেষ করে এটা ভুলবেন না যে আপনারা ইয়েস নো অপশন চালু করবেন কিনা। হ্যাঁ, কখনো নো অপশন চালু করবেন না যাদের মার্ক কম আছে। যাদের মার্ক মিডিয়াম মাপের তারা অবশ্যই ইয়েস অপশন চালু করে রাখবেন, নয়তোবা আপনারা আপনাদের পছন্দ মতো 40টি প্রতিষ্ঠানে চাকরি পাবেন না। তাই এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনারা অত্যন্ত কৃতিত্বের সাথে মেধা খাটিয়ে পাশ করেছেন, তাই হেলায় অবহেলায় ফেলায় আপনারা আপনাদের চাকরি থেকে বঞ্চিত হবেন না। অবশ্যই এই দিকগুলো বিবেচনা করবেন। এখন আসুন আপনাদের আরেকটি গুরু দায়িত্বের কথা বলি। এখন আপনারা কি করবেন, কি করা উচিত এগুলো ছাড়াও। চয়েস লিস্ট সাজানোর আগে অবশ্যই আপনারা 40টি প্রতিষ্ঠানে চেষ্টা করবেন সেখানে গিয়ে গিয়ে খোঁজ করার, নিজের সশরীরে। যদি আপনার 40টি প্রতিষ্ঠান এমন হয় যে আপনার নিজ উপজেলা অথবা নিজ জেলা অথবা পাশের উপজেলায় রয়েছে, তাহলে আপনারা চেষ্টা করবেন। কাছাকাছি যদি হয় তাহলে আপনারা সশরীরে যাবেন, গিয়ে খোঁজ খবর রাখবেন। এই বলবেন যে আসলে আপনারা যে শূন্যপদটা এখানে চাহিদা দিয়েছেন, এখানে কোনো আইনি ঝামেলা আছে কিনা, এই পদটা আসলে এমপিও না নন এমপিও, এগুলো খোঁজ রেখে যদি আইনি ঝামেলা না থাকে, যদি পদগুলো এমপিও হয়, তাহলে আপনারা অবশ্যই সেগুলোতে প্রথমে চয়েস দেওয়ার চেষ্টা করবেন। এটা গেল। তো আপনার যদি নিকটবর্তী উপজেলা হয় তাহলে সেটা করবেন। আর যদি আপনার আয়ত্তের বাহিরে হয়, অনেক দূরে হয়, 40টি প্রতিষ্ঠান আপনার কাছের এলাকায় নেই, তারপরেও চেষ্টা করবেন যে বাকি যে প্রতিষ্ঠানগুলো আপনার জেলার বাহিরে, সেগুলোতে আসলে সহপাঠীতে গিয়ে সেইগুলো স্কুলের প্রতিষ্ঠান প্রধানদের সাথে ফোনে বা মুঠোফোনে কথা বলার চেষ্টা করবেন। সত্যি কি পদ ফাঁকা আছে কিনা, কোনো আইনি জটিলতা বা ঝামেলা আছে কিনা, এগুলো অবশ্যই আপনারা খোঁজ খবর রাখবেন। আপনারা এটা অবশ্যই জানেন, প্রতি বছরই অনেক ভালো মেধাবী প্রার্থী শুধু বা মাত্র ভুল চয়েসের কারণে এমপিও পর্যন্ত যেতে পারেন না। তারা এই চাকরিটি যোগদান করেও তারা চাকরিচ্যুত হয়ে থাকেন, পরের গণবিজ্ঞপ্তির জন্য ওয়েট করতে হয়। তাই চেষ্টা করবেন আপনারা
এমন বিড়ম্বনায় যেন না পড়েন, এমনটির জন্য শিকার না হন। আর ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, এখানে রাখলাম। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে অবশ্যই আমার পাশে থাকবেন। শেয়ার দেবেন যাতে অন্যরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।